সফট লাইন, সবাই খেয়াল করুন। তো আপনি হচ্ছে যখন লাইনটাকে আঁকতেছেন, এটা হচ্ছে মনে করেন আমরা এই যে লাইনটাকে আঁকবো, ভাইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে না। এবার বের হয়ে আবার লিঙ্কে অ্যাড করুন, দেখা যাবে। এইভাবে দেখছেন আমি একই জায়গায় কিন্তু একাধিক ভাবে হালকা করে করে লাইনটাকে দিয়ে লাইনটা কিন্তু স্মুথ করছি, দেখছেন এইভাবে। তো এর ভিতরে দেখছেন মনে হচ্ছে না যে এক ধরনের সফটনেস আছে, এটাই হচ্ছে মূলত সফট লাইনের উদাহরণ। আমি জানি না যে আপনারা কেন এরকম এরকম করেন, ইটস ভেরি রাফ এন্ড টাফ, কেউ এটা পছন্দ করে না। ওকে, তো চলেন আমরা একটু লাইনের বেসিক নিয়ে কথাবার্তা বলি। সবার আগে হচ্ছে আমরা হরাইজন্টাল লাইন নিয়ে কথাবার্তা বলি। আমাদের হরাইজন্টাল লাইন আঁকার জন্য সবাই বিগিনার যারা আছে সবাই এটা খেয়াল করে, খুব ভেরি ইম্পর্টেন্ট। হরাইজন্টাল লাইনটা হইতেছে আঁকানোর আগে আমাদের পেন্সিলে আমরা এরকম লিখি, আমরা হাতটাকে এরকম হালকা পাকাই এভাবে মুভ করবো, দেখেন। দেন আমাদের আঁকানোর ফলে দুই সাইডে ভ্যানিশিং পয়েন্ট তৈরি হবে, বুঝছেন। ছোটবেলায় আমরা রেখা দেখছি কি, যে একটা রেখার দুইটা বিন্দু থাকে সরল ভাবে চলে যায়, এটা সরল রেখা। বাট আমরা যে লাইনটা আঁকাইতেছি এটা কিন্তু কোনো রেখা থাকতেছে না, বোথ সাইডে একটা ভ্যানিশিং অবস্থা থাকতেছে। এটাই হইতেছে আমাদের মেইন খেলা এখানে। এই প্র্যাকটিস যে যত ভালোভাবে করতে পারে সেই লাইফের সব থেকে বড় গেইনার, বুঝছেন নি। এবার হইতেছে আমরা আবার লাইন দিব, সেম ওয়ে, ভার্টিক্যাল লাইন, দেখেন। আচ্ছা, এবার আমরা একটু আস্তে আস্তে দেখাই, কারণ অনেকের অনেক বুঝতে অসুবিধা হচ্ছে। তো হাতটাকে এরকম করে, এই দেখেন এরকম করে হাতটাকে এরকম স্ক্র্যাচ করতেছি পেজের উপরে, এক ধরনের সাউন্ড হচ্ছে, দেখছেন। এবার আমি আস্তে আস্তে করে এভাবে লাইনটাকে দেওয়ার চেষ্টা করবো, আরো ক্লোজলি দেখেন। দেখেন আমার পেন্সিলটা এক্স্যাক্টলি কোথায় পড়তেছে, আমার পেন্সিলটা কিন্তু পেজের মাঝখানে পড়তেছে, ঠিক আছে, খেয়াল করেন আবার। দেখুন, দেখছেন আমি কিন্তু পেজের মাঝখানে পেন্সিলের প্রেশারটা দিচ্ছি। তো এইভাবে, ভাইয়া হাত একদম সোজা থাকবে। হ্যাঁ এক্স্যাক্ট, না এইভাবে এইভাবে এরকম। আমরা জেনারেলি যখন লিখি তখন আমরা কিভাবে লিখি, এই যে এইভাবে। বাট আমরা যখন লাইন আঁকবো এই হাতটাকে হালকা একটু বাঁকাই নিব, মানে এই যে জায়গাটা আছে এটা হচ্ছে আমাদের পেজের সাথে সরাসরি এরকম কানেক্টেড থাকবে। আর আমাদের পেন্সিলটাকে এইভাবে আমরা মুভ করব এই তিনটা আঙ্গুল দিয়ে, বুঝছেন, এইভাবে। আই উইশ যে সবাই এই ব্যাপারটা ক্লিয়ার। এবার হইতেছে আমরা এটাকে হরাইজন্টাল ওয়েতে ট্রাই করি। আমরা যেটা আঁকছি এটাকে বলে পোর্ট্রেট পজিশন, কি বলে বলুন তো, পোর্ট্রেট পজিশন বা ভার্টিক্যাল এরিয়া। এবার আমরা যেটা আঁকতেছি এটা হচ্ছে হরাইজন্টাল মুড, দেখেন সবাই খেয়াল করেন, এটা হচ্ছে হরাইজন্টাল এরকম। আমি সেম জিনিসে আঁকতেছি বাট হরাইজন্টালি, আনুভূমিক বা বাম থেকে ডানে, এই বাম থেকে এই ডানে, ঠিক আছে। আবার দেখেন এই পেজের মাঝখানে এখানে প্রেশারটা দিকে খেয়াল করেন, দেখেন। দেখছেন আমি কিন্তু এই জায়গাটা আমার লাইনের প্রেশারটা বেশি দিচ্ছি, যার কারণে কিন্তু আমাদের এই হরাইজন্টাল মুভমেন্টটা তৈরি হইলো। সেম ওয়ে, কখন বুঝবেন যে আপনার লাইন অনেক পারফেক্ট হচ্ছে, যখন আপনার লাইনগুলো অনেক স্ট্রেট আসবে এইভাবে, আর আপনি একটা সিঙ্গেল লাইনের উপর মিনিমাম 4 থেকে 5টা লাইন দিতে পারবেন, খেয়াল করেন এইভাবে। দেখছি আমি তো একটা সিঙ্গেল লাইনে 4 থেকে 5টা লাইন দিচ্ছি, তখন আপনি বুঝবেন যে আপনার লাইনটা যথেষ্ট পারফেক্ট হচ্ছে। রাইট নাও লেটস মুভ অন দ্য নেক্সট পার্ট। আমরা যেটা করব যে এইখানে এই যে বিন্দুগুলো আছে বিন্দুগুলোকে কেন্দ্র করে লাইন গুলো আবার আঁকাবো, খেয়াল করেন সবাই এভাবে, দেখেন এভাবে, দেখছেন। আমাদের যেন এই বিন্দুগুলোকে স্পর্শ হয়, আমাদের লাইন্স গুলো যেন বিন্দুগুলোকে স্পর্শ হয়। যখন আপনি এই লাইন্স গুলাকে বিন্দুকে স্পর্শ করাইতে পারবেন এর মানে হইতেছে যে আপনার ওই সেন্সিবল জায়গাটা ডেভেলপ হয়ে গেছে, আপনি লাইনের উপর আর কোনো ভুল করবেন না, ঠিক আছে। এরকম, দেখেন দেখছেন, সেম ওয়ে, দেখছেন। আবার দেখেন, নেক্সট আমরা হচ্ছে এই বাম থেকে ডানে লাইনস গুলো আঁকাবো।
আবার দেখেন, এই যে এইভাবে, ঠিক আছে? এই দেখেন, দেখছেন? তো এইভাবে এই ব্যাপারগুলোকে আপনি আঁকাবেন যখন, তখন একটা ক্রস অ্যাডজাস্টমেন্ট তৈরি হবে, দেখছেন? এইভাবে ক্রস অ্যাডজাস্টমেন্ট তৈরি হবে। সো ইউ উইল গো থ্রু দ্য সেম পজিশন এন্ড দ্য ওয়ে। ইটস ভেরি সিম্পল এন্ড ইজি। জাস্ট হাতটাকে এইভাবে আঙুল ধরার চেষ্টা করুন। কিভাবে? আমার এই যে তিনটা আঙ্গুল আছে, এটা আমি এখানে ব্যালেন্স করতেছি, দেখেন ক্লোজলি। দেন আমি আস্তে আস্তে করে লাইনস গুলোকে এই বিন্দুতে অ্যাটাচ করানো বা টার্গেট করতেছি যে এটা টাচ করে দেন এরকম। আবার দেখেন, ঠিক আছে? দেন আমাদের ভিতরে কিন্তু অজস্র স্পেস ক্রিয়েট হয়ে গেছে, তাই না? তো এই হইতেছে কমপ্লিট লাইন ড্রয়িং এর বিষয়।